প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইরানের গুরুত্বপূর্ণ কার্গ দ্বীপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় জ্বলছে আগুনে। যুদ্ধ মানেই আগুনের খেলা, যুদ্ধ মানেই মানবিকতার চরম অবক্ষয়, মৃত্যুর খেলা। এত কিছু হারানোর পরও ইরান বাহিনীর কেন অটুট মনোবল? এর মূল কারণ হলো ইরানের মানুষ শিয়া ধর্মীয় ক্ষমতার ক্ষেত্র। খামেনি পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ওরা সবাইকে মনে করে আমরা সবাই খামেনির সৈনিক। গভীর মর্মাহত খামেনির মৃত্যুতে তারা মরিয়া হয়ে উঠেছে প্রতিশোধের নেশায়। কিন্তু এর প্রতিফলনে তারা অন্ধকারের অতল গহ্বরে চলে যাচ্ছে, সেদিকে তাদের কোনো খেয়াল নেই। যুদ্ধে আরও অটুট মনোবল বৃদ্ধির জন্য, আমরণ যুদ্ধ চালিয়ে যাবার জন্য সৈনিকদের উৎসাহ উদ্দীপনায় প্রেরণা দিচ্ছেন উচ্চ সামরিক কর্মকর্তা। এই ভিডিও ফুটেজে আপনারা দেখছেন ইরান যুদ্ধ করে শেষ হবে, এটাই তাদের সিদ্ধান্ত। কিন্তু এত একটা পুরো জাতির জন্য একটা অশনি সংকেত। যুদ্ধ প্রত্যাহার করে শান্তি শৃঙ্খলার প্রতি ফিরে আসুন, এই আমরা কামনা করি। হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট দপ্তরের জবাব, যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ খুলে দেবে তারা। আর ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরো বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। মেজর জেনারেল মাজেদ খামেনি ইরানের তেহরান প্রদেশে রাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো এই হামলায় 6 শিশু সহ নিহত হয়েছে প্রায় 13 জন। খামেনি এতে সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সংস্থাটি। ইরানের বিবৃতির পর খামেনির হত্যার বাহিনী জানায়, গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরো একটি বড় ধাক্কা। ইরানের দেখা গেছে আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খামেনিকে হত্যা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। গত বছরের 15 জুন ইরান সরকারের গোয়েন্দা প্রধান মোহাম্মদ গাজিনি নিহত হন ইসরায়েলি বাহিনীদের হাতে। তারপর স্থলাভিষিক্ত হন মাজিদ খামেনি। মাত্র 9 মাসের ব্যবধানে উনিও হত্যা হন গতকাল রাতে। কিন্তু 1 বছরের মাথায় তাকেও একই পরিণতি বরণ করতে হলো। তবে লক্ষ্যবস্তুর পাশাপাশি বেসামরিক মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। তবে আধুনিক যুদ্ধ মানেই শুধু সামরিক ঘাঁটি ধ্বংস নয়, বরং বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা সবকিছুই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ফলে যুদ্ধের আসল ভুক্তভোগী হয়ে দাঁড়ায় সাধারণ মানুষ। খাদ্য সংকট, চিকিৎসা সেবা ভেঙে পড়া, পানির অভাব, এসব মিলিয়ে একটি দেশের মানবিক পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। প্রিয় দর্শক, যুদ্ধ মানে মানবিক পরিস্থিতির ভয়াবহতা। একটা ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে চরম পরিণতি। তথাপি যুদ্ধ কখনো অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। কারণ প্রতিরোধের সময় প্রায় নেই বললেই চলে। ফলে একটি ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব ডেকে আনতে পারে বড় ধরনের বিপর্যয়। গতকাল ইসরায়েল ইরানের একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে। এছাড়াও আইআরজিসির অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে ইরানের 10টিরও বেশি রেললাইন ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর প্রতিশোধ নিতে ইরান সৌদি আরবে হামলা চালিয়েছে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে। সৌদি আরবের জুবাইলে এই পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলার পর আগুন ধরে যায়। বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর জুবাইল সৌদির পূর্বাঞ্চলে অবস্থিত। এছাড়াও ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি স্থানে ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। প্রিয় দর্শক, হামলা প্রতি হামলা চলছে দিনের পর দিন, রাতের পর রাত, হিংসা প্রতিহিংসা। আপনারা দেখছিলেন আনন্দ ভারতী নিউজ শিলচর। যুদ্ধের ভয়াবহ তাণ্ডব হতে মুক্তি পেতে চায় শান্তিপ্রিয় মানুষ। সম্প্রীতি ফিরে আসুক, মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক, ভালোবাসা বন্ধুত্বে গড়ে উঠুক মানব সমাজ। এখন সেখানে ভিন্ন ধরনের মানুষের সাথে কাজ করছি, যারা আরো বেশি বিচক্ষণ এবং উগ্রপন্থা থেকে অনেক দূরে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার অভিযোগ তুলে ট্রাম্প পোস্ট
এদিকে ট্রাম্পকে আত্মসমর্পণের জন্য 20 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মেহেদী মোহাম্মদী। অন্যথায় ট্রাম্পের মিত্ররা প্রিয় প্রস্তুত দর্শক, আমি প্রদীপ চন্দ্র দাস। সংবাদ পরিবেশনের জগতে আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমাদেরকে সাবস্ক্রাইব করে সে সুযোগটুকু দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।